হরিডোবা নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু শহীদুল ইসলামকে খুন করা হয়। তার মেয়ে রয়েছে। সকালে কি হয়েছিল তোমার, কি হয়েছিল, কি হয়েছিল তোমার আব্বার কি নাম? আমার আব্বা তহিদুল মন্ডল নাম, আমার এজেন্ট ছিল। আমার আব্বাকে গুলি করে মেরেছে তৃণমূলের লোকেরা, প্রধানের আমার আব্বাকে মেরেছে, গুলি করে বলে মেরেছে। আমি বাড়িতে ছিল। বলছি পুলিশ ছিল না? পুলিশ ছিল না? পুলিশ ছিল কি জানি না, পুলিশে বলে ওদেরকে কিছু বললো না। আমার আব্বাকে ছিলিয়েছিলেন সবাই বলছে এখানকার মীর কাসিম প্রধান এরা সব গুলি করেছে, মিঠা টিটা সব আমার আব্বাকে মেরেছে। আমি ধরুক আমার বাবা যে খুনি সে যেন ওইভাবে মরে। আপনি কি চাইছেন? আমি সাজা চাইছি। আপনি কি চাইছেন? ভোট বন্ধ করতে? ভোট বন্ধ করবে না তো ওই তো না লাশ পড়ে গেছে, এবার ভোট চলবে, কেন? ভোট বন্ধ করতে হবে। দেখতেই পাচ্ছি যে এখানে কি পরিস্থিতি, এবং যারা রয়েছেন, যেটা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যেটা অভিযোগ বারবারই উঠছে যে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে, এবং কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই যে হরিডোবা যে প্রাথমিক বিদ্যালয় আমরা যেখানে রয়েছি জিতপুরে, ঠিক এই হরিডোবা নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেই নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এখানেতেই কিন্তু দেহ পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখনও অবধি এই শহীদুল ইসলামের সেই দেহ এখানেই পড়েছিল, তার চটি পড়ে রয়েছে, এবং ঠিক এই জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাটি অনেকটা খোঁড়া রয়েছে, সেই জায়গায় তার দেহ পড়েছিল। ঠিক সামনে হচ্ছে একটা বুথ, এবং সেই বুথের সামনে এই ধরনের ঘটনা। সেই ঘটনা সকাল সকাল বোমাবাজি শুরু হয়, বোমাবাজির পরেই এরকমভাবে খুন করা হয় সিপিএমের এজেন্টকে। কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল ফোর্স কী করছিল, পুলিশ কী করছিল, এই রকম বুথের সামনে কি করে হলো, এই প্রশ্ন কিন্তু বারবারই উঠছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ডোমকল।